নমস্কার। সমস্ত দর্শক বন্ধুদের সুস্বাস্থ্য কামনা করি। আজ একটি পত্রিকায় মোদিজি বলেছেন, আমি পরমাত্মার সন্তান, পরমাত্মা আমাকে পাঠিয়েছেন। উনি নাকি ওনার বাবা মার সন্তান, বাবা মা ওনাকে জন্ম দেয়নি, পরমাত্মা ডাইরেক্ট ওনাকে পাঠিয়েছে ওনাকে একটা নির্দিষ্ট কাজের জন্য। আচ্ছা, এই নির্দিষ্ট কাজটি কি? নির্দিষ্ট কাজটি আমাদের ভারতবর্ষের জনগণের রক্ত জল করা পয়সা দিয়ে যে শিল্প তৈরি হয়েছে, সেই শিল্প সমস্ত কি ওনার বন্ধু আদানিকে সঁপে দেওয়ার কাজ পেয়েছেন উনি পরমাত্মার কাছ থেকে? রেল, ভেল, সমস্ত ইস্পাত শিল্প, সমস্ত জাহাজ বন্দর, সমস্ত বিমানবন্দর, সমস্ত এলআইসি, সমস্ত খনি, কয়লা খনি সব আদানিকে দিয়ে দেবেন এবং আদানিকে সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠতম ধনী করে তৈরি করার জন্যই কি উনি এসছেন? পরমাত্মা ওনাকে পাঠিয়েছেন। কে এই পরমাত্মা? কে এই পরমাত্মা? যে পরমাত্মা আমাদেরকে সৃষ্টি করেননি, খালি ওনাকে সৃষ্টি করে পাঠিয়েছেন। সমস্ত কাজে, সমস্ত কথায় উনি একবার যা বলছেন আর একবার তা বলছেন না, মিথ্যা কথা বলছেন। মেরুকরণের রাজনীতি উনি করে চলেছেন। তারপরেই বলছেন, না আমি হিন্দু মুসলমান করিনি। উনি এটা বলছেন যে লুঙ্গি কাপড় যে পরে আছে, সেই কাপড় পরা দেখেই মানুষকে চেনা যায় কারা আগুন জ্বালাচ্ছে। তারপরে উনি বলেছেন হিন্দু মুসলমান সব জায়গাতেই মুসলিমদেরকে, কংগ্রেস ক্ষমতায় আসলে মুসলিমদেরকে হিন্দু মহিলাদের যে মঙ্গলসূত্র, সেই মঙ্গলসূত্রটি কেড়ে নিয়ে মুসলিমদের বিতরণ করা হবে। এটা মেরুকরণ রাজনীতি নয়? পরক্ষণেই উনি বলছেন যে না, ওইসব কথা আমার মুখে চাপিয়ে দেবেন না, সাংবাদিককে ধমকাচ্ছেন। তা উনি কী জন্য এসছেন? কি ওনার কাজ? উনি বলছেন আমি তো ফোন করতে পারি না পরমাত্মাকে। কার মাধ্যমে উনি ফোন করেন? উনি ফোন করেন আদানির মাধ্যমে। আজকে ইন্দোনেশিয়া থেকে যে কয়লা, একদম নিকৃষ্ট মানের কয়লা নিয়ে এসে ভারতবর্ষে উচ্চমানের দাম নিয়েছেন, তার জন্য 21টি আন্তর্জাতিক সংস্থা কেস করেছে সুপ্রিম কোর্টে। আপনারা শুনেছেন এবং অনেকেই সংবাদপত্র পড়েন না, কিন্তু একটু জেনে রাখুন, বাপ কেউ ছাড়বে না। ষষ্ঠ দফার ভোট শেষ হয়ে গেছে। এখন উনি পরমাত্মা, উনি সারা 10টি বছর বিদেশে কাটিয়েছেন। যখনই সুযোগ পেয়েছেন, সুযোগ তৈরি করেছেন, এদেশ ওদেশ ঘুরে ঘুরে 320টা দেশ ঘুরেছেন মনে হয় সম্ভবত। আর মন্দির কোথায় পাহাড়ে ধ্যান করছেন সেটা দেখাচ্ছেন। মানুষের কাছে নাটক করেছেন, নাটক করে দেখাচ্ছেন আমি কতটা সৎ, কতটা সাধু। কিন্তু উনি আজও পর্যন্ত মণিপুরের দাঙ্গা রোধ করতে পারেননি। মহিলাদের উপর যেভাবে অত্যাচার ওখানে হয়েছে, সেই অত্যাচারের বিন্দু বিসর্গ উনি এখনও কমাতে পারেননি। তারপরে প্রাঞ্জল রাভান্না, যে একটি খবরের কাগজে দেখলাম 2000 মহিলাকে যৌন শোষণ করেছেন, তার প্রচারে তাকে জেতাবার জন্য উনি প্রচার সামিল হয়েছিলেন। তারপর যখন পালাবার ব্যবস্থা উনি করেছেন,
না হলে কী করে সে জার্মানিতে পালিয়ে যেতে পারে? জার্মানি না ফ্রান্সে কোথায় পালিয়ে গেছে, কী করে পালিয়ে যেতে পারে? এত বড় অসভ্য একটা ব্যক্তি এই প্রাঞ্জল রাভান্না, সে কী করে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে? তারপরে ব্রিজভূষণ শরণ সিং, তার ছেলেকে টিকিট দিয়ে উত্তরপ্রদেশে, সেখানে আপনি প্রচারে সামিল হয়েছিলেন। কতগুলি ক্যারেক্টার আপনি দেখাবেন, যে ক্যারেক্টারগুলি আমাদের জনগণের মস্তিষ্কে প্রভাব পড়বে না। আমাদের মস্তিষ্ক এতই ডাল যে এর প্রভাব পড়বে না। আপনি ভাবছেন যারা আমার বিরুদ্ধে কথা বলছে, আমি তৃতীয়বার ক্ষমতায় এসে তাদের ঘাড় ধরে জেল খাটাবো, এটা হয়তো আপনি ভাবতে পারেন, কিন্তু লাভ হবে না। যদিও আপনি আসেন, তাহলেও আমরা ভয় করি না আপনাকে। আপনি যে কোনো ব্যবস্থা নিন, আমরা বুক চিতিয়ে দাঁড়াবো। আপনি পরমাত্মার সন্তান বলছেন, 10টি বছর খালি রাম 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 করে কাটিয়ে দিলেন। একটি ইস্পাত শিল্প করেছেন, গরিবদের জন্য যে প্রাইমারি স্কুলগুলি, সেই প্রাইমারি স্কুল প্রায় 2 লক্ষ স্কুল বন্ধ করে দিয়েছেন আপনি। শুধু প্রাইভেট স্কুল আর প্রাইভেট স্কুল। হসপিটাল, একটা হসপিটালও আপনি করেননি। যে হসপিটালগুলি আপনার আসার আগেই শিলান্যাস হয়েছিল, সেগুলি হয়তো কমপ্লিট হতে পারে। তারপরে রেশনে আপনি এত মিথ্যা কথা বলছেন, রেশন আপনি দিচ্ছেন, আপনি রেশন দিচ্ছেন না। এইটা 2013 সালেই মনমোহন সিং সরকার পার্লামেন্টে পাশ করে গিয়েছিলেন যে 3 টাকা কিলো চাল এবং 2 টাকা কিলো গম, এই খাদ্য সুরক্ষা যোজনা মনমোহন সিং তৈরি করে গেছিলেন, যাতে যে সরকারি আসুক পার্লামেন্ট সে বন্ধ করতে পারবে না পার্লামেন্টের অনুমতি ছাড়া। আপনি বন্ধ করার আপনার ক্ষমতা নেই, পার্লামেন্টে আপনাকে অনুমতি নিতে হবে। সেই জন্যই আপনি 400 পার বলছেন। 400 পার হলে এই খাদ্য সুরক্ষা বন্ধ করবেন, আর দলিতদের যে সুরক্ষা আছে সেই সুরক্ষাটা বন্ধ করবেন। আপনি ভেবেছেন যে এবার 400 পার হলে সংবিধানকে ছিঁড়ে টুকরো টুকরো করে দেওয়া হবে, আর আপনি যা ইচ্ছা তানাশাহি দেশ চালাবেন। আপনি ভাবনা দেখাচ্ছেন, খুব এমন ভাব দেখাচ্ছেন যে ভাবে মানুষ বিগলিত হয়ে যাচ্ছে। আর এই গোবর খাওয়া, গোমূত্র পান করা যেসব সন্তানেরা আছেন, এই গোমাতার সন্তানেরা আপনাকে নির্দ্বিধায় ভোট দিয়ে যাচ্ছে, নিজের পায়ে কুড়ুল দিচ্ছে। 400 টাকার গ্যাস 1200 টাকা দিয়ে কিনতে হচ্ছে। 60 টাকা 80 টাকা যে রহর ডাল ছিল, সেটা 200 টাকায় কিনতে হচ্ছে। প্রতিটি ডাল, প্রতিটি চালে মুড়িতে পর্যন্ত 20 টাকার মুড়ি আপনার 30 টাকার মুড়ি 50 টাকা 60 টাকা বিক্রি হচ্ছে। কীভাবে আপনি জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি করিয়েছেন? শোনা আছে যেখানে 34,000 28,000 ছিল আপনি আসার আগেই, 22 থেকে 28 ছিল, সেখানে আজকে 74,000, 70,000 পার করে 74,000 ধরে নিয়েছিল। এই তো আপনার পরমাত্মা আপনাকে বলেছে যে সাধারণ মানুষকে চরম থেকে চরমতম দুর্ভিক্ষের মধ্যে ফেলতে। এটি আপনার পরমাত্মা আপনাকে বলেছে, আপনাকে বলেনি যে মানুষকে একটু সুরাহা দিও, যারা যেসব শিক্ষিত সমাজ পাশ করে আসছে তাদেরকে চাকরি ব্যবস্থা করে দিও। আইআইটিতে এই পেপারটা দেখুন, বেকারত্ব মোদি জামানায় নজিরবিহীন বেকারত্ব, হাহাকার। আইআইটিতেও চাকরি হয়নি 38%। 38% চাকরি হয়নি। যে আইআইটি পাশ করলেই
প্রত্যেকের চাকরি বাঁধা ছিল। সেই আইআইটিতে আপনি আসার পরে 38% শিক্ষার্থীর চাকরি হয়নি। লজ্জা করে না আপনি পরমাত্মার নাম নিচ্ছেন? পরমাত্মা আপনাকে গুলে খাইয়ে দেবে? আপনি বাপ মার ঔরসজাত সন্তান নয়, পরমাত্মা ডাইরেক্ট আপনাকে পাঠিয়ে দিয়েছে। এসব ধাপ্পিবাজি কথাবার্তা বন্ধ করুন, ধাপ্পিবাজি কথাবার্তাগুলি বন্ধ করুন। দাড়ি রেখে আর সাধু সন্তের মতো ভাব দেখালেই সাধু হওয়া যায় না। হৃদয় থেকে সাধু হতে হয়, ভিতর থেকে সাধু হতে হয়। 1 নাম্বার চোর বলে আপনি পরিচিত, তাই আপনি পরমাত্মার সন্তান হন। আর যে আত্মারই সন্তান হন, প্রেতাত্মার সন্তান বলবো আপনাকে। আপনি পরমাত্মার সন্তান নয়, আপনি প্রেতাত্মার সন্তান। যেভাবে অর্থনৈতিক দিক থেকে আমাদের ভারতবাসীকে পঙ্গুত্ব করে রাখছেন, আপনি একজন প্রেতাত্মার সন্তান বলে আমি আপনাকে অভিহিত করব। সবাইকে বলবো আমার এই ভিডিওটি সারা ভারতবর্ষে ছড়িয়ে দিন, এবং মোদিজি জানুক যে আপনি পরমাত্মার সন্তান নয়, আপনি প্রেতাত্মার সন্তান। নমস্কার।